হ্যালো বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন আইটেম নিয়ে আসলাম। সেটা হচ্ছে পাখির মাংস রান্না। তো তার জন্য আমি বাকি সব রেডি করেছি বলি আমি এখন পেঁয়াজটা কাটছি। পেঁয়াজটা কাটা কমপ্লিট হয়ে গেছে, কড়াইটা দিয়েছি। এখন কড়াইতে কিছুটা পরিমাণ তেল দেব। তেলটা দিলাম, তেল দিয়ে এখন কড়াইতে কী করব, আলুটাকে আগে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে ভেজে নেব। আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন ওটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তো ভালো করে তেলটা ছেঁকে নেব। তেলটা নামাবো যাতে আলুর গায়ে তেলটা না থাকে। তো ওটা আমি আলুটা তুলে কিছুটা পরিমাণে কিছুটা পরিমাণে তেলে জিরে ছাড়বো, আর দুটো তিনটে তেজপাতা ওটাকে একটুখানি হালকা চিড়ে ওটাকে দেব। তেলে দেওয়ার পর ওখানে ওটা যখন একটু হালকা লাল লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমি ওটাতে যে পেঁয়াজটা আমি আগে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি ওটার ওর ভিতরে ছাড়বো। ছেড়ে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করতে হবে যত সময় পর্যন্ত না বাদামি কালার চলে আসবে। মানে ওটাকে পুরো ফুল কড়া ভাজা যাবে না, কিন্তু ওটা একটু ব্রাউনি চলে আসবে, মানে নিজের আইডিয়ার উপরে যে হ্যাঁ ভাজা হয়ে গেছে। তো তারপর দিয়ে দেবো যে মশলাটা করেছিলাম, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 2-4টে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন দিয়ে একটু জিরের পরিমাণটা বেশি দিয়ে ওটাকে তেলে ছেড়ে দিলাম। ব্যাস, ওটাকে একটু হালকা পরিমাণে জল মিক্স করলাম, গ্রাইন্ডারটা মিক্সিতে ধুয়ে। তারপর ওখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ওটাকে ভালো করে কষাতে হবে। এভাবেই যে যত সময় পর্যন্ত মশলা থেকে তেলটা না ছেড়ে দেয়। তেলটা ছেড়ে দিলেই মশলাটা কষানো হয়ে যাবে। তো তেল ছেড়ে দিয়েছে, এখন আমি মাংসটা ঢেলে দিয়েছি। তো ঢেলে দিয়ে এখন মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্স করব। তো কিছুটা টাইম মিক্স করব। মিক্স হয়ে গেলে তো ওটাকে আমি সুন্দর করে একটু গোছগাছ করে সুন্দর করে ওটাকে আমি ঢেকে দিতে হবে। তো ঢেকে দিয়ে বেশি কিছু সময় রাখতে হবে না, একটা পরিমাণ মতো, কারণ এখন কষানোর সময় তো খুব বেশি টাইম থাকতে হয় না। তো মাংসটা অলমোস্ট হয়ে গেছে। তো ভালো করে মশলাটাকে মাংসের সঙ্গে মিক্স করে নিয়েছি। এবার আমি ঢেকে দিয়ে 5 মিনিটে রাখবো। 5 মিনিট পরে আমি আবার তুলে নিলাম। তুলে নিয়ে ওটাকে আবার একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিলে কী হবে, নিচেটা লেগে যাবে না এবং পুরো মাংসটাই ভালো করে কষানো হবে। তো আমি বেশি না, এটা মাত্র 2বার করেছি। তারপর ওটাকে ভালো করে কষিয়ে ওটা যখন ওখান থেকে তেল ছেড়ে দিয়েছে, তো তখন ওটাকে নামিয়ে দিতে হবে। মানে ঢাকনাটা খুলে দিতে হবে। তারপর ওটাকে খুলেই এভাবে কষাতে হবে। তো কষানো আমি সুন্দর করে কষাচ্ছি, আমি ওয়েট করছি তেল ছাড়বে কখন, তেল ছাড়ার জন্য ওয়েট করছি। তারপর ঢেলে দিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছি, আমি যেমন ঢেলে দিয়েছি আলু। এবার হালকা পরিমাণে আলুটাকে বেশ হালকা টাইম ধরে, খুব বেশি টাইম না, হালকা টাইম ধরে আমি ওটাকে কষিয়ে নিলাম। তারপর জল দিয়ে ওটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। রেখে তুলে নিয়েছি। এবার মাংসটা আমার দেখতে হবে যে নিচে লেগেছে কিনা, বা লবণ হলুদ লঙ্কা সব ঠিক আছে কিনা, বা মাংসটা বেশ গলেছে কিনা, আলুটা গলেছে কিনা। গলা হয়ে গেলে তখন এখন শুধু যদি ঠিকঠাক গলে যায়, তখন ওটাকে একটু ঝোলটা টেস্ট করবে যে পারফেক্ট হয়েছে কিনা। তো আমি সব কিছু টেস্ট করেছি, সব ঠিক আছে। এখন আমি কী করবো, জলটা একটু কমাবো, যে যতটা পরিমাণ আমি রাখবো। তো সেটাই আমি করছি। তারপর আমার সেটা হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে এখন গ্যাসটাকে বন্ধ করে ওটাকে আমি বেশ 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিয়েছি, নামিয়ে এখন মাংসটাকে একটা গামলায় ঢেলেছি। মাংসটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে।